হায়াত আল্লাহ সৃষ্টি করলেন, মরণ আল্লাহ সৃষ্টি করলেন। এই মৃত্যুর একটা রূপ আছে, মৃত্যুর একটা চেহারা আছে, মৃত্যুর একটা আকৃতি আছে, মৃত্যুর দৈর্ঘ্য প্রস্থ আছে। তামাম পৃথিবীর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি রব মৃত্যু সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ মৃত্যুটা তো আমাদের দেখতে হয়, এটা কেমন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, মালেক আর বড় বড় বিরাট বড় বড় দেহওয়ালা ফেরেশতারা দাঁড়ানো আছে। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা দাঁড়ানো আল্লাহর সামনে। আল্লাহ মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এই মৃত্যুর চেহারা এতই কঠিন আর ভয়াবহ, এতই বিকট। এই মৃত্যুর চেহারা দেখার পরে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এমনকি যিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরার পরে আল্লাহকে ডাক ডাকা, রব তুমি কি সৃষ্টি করলা, কি দেখাইলা? আল্লাহ ডাক দেয় বলে, না মালাকুল মউত, এই মৃত্যু থেকে তুমি পর্যন্ত রেহাই পাবা না। আমার সৃষ্টির মধ্যে কোনো বস্তু, কোন সৃষ্টি এই মরণ থেকে রেহাই পাবে না। মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কারেনাবাসী এই মৃত্যু দেখার পরে সব ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ ডাক দিল, আজরাইল, এই মরণের দায়িত্ব তোমাকে দেয়া হবে। আজরাইল বলল, রব যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, একে আমি কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল, তোমার নিয়ন্ত্রণাধীন আমি করে দেব এই মৃত্যু। তোমাকে মালাকুল মউত বানাচ্ছি। তুমি মায়ের কোল খালি করবা, বাবার কোল খালি করবা। সন্তান থেকে বাবাকে কেড়ে নিয়ে আসবা, বাবা থেকে সন্তান জুদা করে নিয়ে আসবা। বলেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার যারা, চিকিৎসা বিজ্ঞানে নোবেল যারা পাইছে, বলেন মরণের সাথে কি তারা বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? আহা, পৃথিবীর বিরাট বড় বড় শক্তিশালী, বিরাট ক্ষমতাওয়ালা, বিরাট বড় বড় দানব মানব, যারা হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে লড়াই করতে পারতো, তলোয়ার চালাইতে পারতো, তারাও মরণের কাছে ধরাশায়ী হয়ে গেছে। আগামী দিন আমার আপনার পালা, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কোরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, এই মরণ থেকে আমার কোনো বান্দা পালাইতে পারবে না। সে যেখানেই লুকাক না কেন, যত দূরেই যাক না কেন, মরণ থেকে পালানোর তার কোনো রাস্তা নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলী সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? মৃত্যুটাকে আমি কেন আপনাদের সামনে উপস্থাপন করতেছি জানেন? অনেক মানুষ মৃত্যুকে ভুলে যায়। কি কথা ঠিক কিনা? মৃত্যুকে ভুলে যায়। জন্য আল্লাহ রাসূল উম্মতকে বলতেন, উম্মত নসিহত করার সময় মৃত্যুর কথাটাকে স্মরণ করাই দিই। চেহারা দিছে কে? সৌন্দর্য দিছে কে? এটা দেখে কি আল্লাহ মাফ করবে? আমার দেশের অনেক নারী আছে, মেকআপ নষ্ট হবে বিধায় অজুই করে না।
জোরে কর। মেকআপ নষ্ট হবে বিদে ও নারী অজুই করে না। লিপস্টিক নষ্ট হবে বিদে এটা অজু করে না। তার মানে অজুর চাইতে তার লিপস্টিকের দাম বেড়ে গেছে। শয়তান তার কাছে বিজয়ী হয়েছে। আল্লাহর সে শয়তানকে সে বিজয়ী করছে, সে নিজেকে পরাজিত করছে। আমি আমার এই বোনকে বলবো, লিপস্টিক নষ্ট হবে, অজু করতেছেন না, মেকআপ নষ্ট হয়ে যাবে, অজু করলেন না, আপনি সেজদা দিচ্ছেন না। আপনার আগে, বহু আগে যারা দুনিয়ার থেকে কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে অনেক সুন্দর করে পৃথিবীতে অনেক নারীকে তৈরি করেছিলেন, কোনো মেকআপ লাগে নাই। কি কথা কন না কে? ওই ফিলিস্তিনের নারীদেরকে দেখেন তো, ফিলিস্তিনি মহিলাদের দিকে তাকাবেন, ওরা মেকআপ ছাড়াই আল্লাহ ওদেরকে সুন্দর বানাইছে। এক কথা কন না কে? ওরা সুন্দরী নারীগুলি বাচ্চা শহীদ হয়ে গেছে। কালকে দেখতেছি এক পুরুষ মিষ্টি খাওয়াচ্ছে, তো জিজ্ঞেস করলো মিষ্টি কেন খাওয়া? বলে আমার একটা সন্তান ছাড়া সব শহীদ হয়ে গেছে, এই জন্য খুশিতে মিষ্টি খাওয়াইতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের ইয়াকিন কত মজবুত, ইয়াকিন কত মজবুত। নারীরা বলতেছে আমাদের সন্তান যদি আরো থাকতো তো আরো শহীদ হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা বেডিরা মেকআপ নষ্ট হয়ে উজুই করে, হাতে বেডি দিয়ে কি তা হইতো? হ্যাঁ, এই বেডি দিয়ে হইব কি? কিচ্ছুই তো। প্রিয় মুসলমান, সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। বিরাট বড় এলেম, আমার অনেক বড় বিরাট বড় শিক্ষিত, আমি ডক্টর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিরাট বড় শাইখুল হাদিস, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি মুনাজিরে আজম, এইগুলি দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দরবারে একটাই দাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলে নিশ্চয় আমার কাছে সে সম্মানিত হবে যার তাকওয়া বেশি। একসাথে বলবেন না মারহাবা। হযরত ওয়াসল কারনী তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে জীবন চালাইতেন। সমাজে তার কোনো দাম ছিল না। কর্ণের মানুষ তাকে পাগল মনে করত, মজ্জুব মনে করত, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন তিনি। আমাদের দেশের ছেলেরা প্লাস্টিক টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে চলে, তাদেরকে আমাদের দেশে বলে টুকাই। কথা ঠিক কিনা? টুকাই বাচ্চাদের সমাজে কোনো দাম আছে? নাই। কিছু মানুষ আছে দেখবেন টুকাই, 4 পয়সাও সমাজে তার দাম নাই, রাষ্ট্রে তার দাম নাই, এসপি ডিসি অফিস ওসি অফিসে তার কোনো মূল্য নাই, সরকারি বেসরকারি অফিস আদালতে তার কোনো 4 পয়সাও দাম নাই। নবী বলতেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের কোনো দাম থাকবে না, কিন্তু শোনো, আমার এই বান্দাগুলি আল্লাহর দরবারে কিছু, আমি আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে। আমার রব, আমার মালিক তাদেরকে খালি হাতে ফেরায় না, আমার আল্লাহ তাদের দোয়াগুলি মঞ্জুর করিয়া নেয়। অ্যাটেনশন। তো ওয়াসল কারনী রাদিয়াল্লাহু আনহু খেজুরের বিচি টুকাইতেন। ছেলেরা খেয়ে খেয়ে রাস্তায় ফেলে দিত। ওই বিচিগুলি টুকায় 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 সারাদিন যা টুকায় পাইতেন এগুলি কিছু টুকলার ভিতরে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতেন। বিক্রি করিয়ে যে কয়টা খেজুর আসতো এগুলি নিয়ে এসে তিনি সন্ধ্যাবেলা ইফতার করতেন। কিছু খেজুর তিনি সেহরির জন্য রেখে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বলেন, ওমর, তুমি যদি এই ব্যক্তিরে পাও তো তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চাইয়ে নিও, আর তাকে বইল আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার উম্মতের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। বুঝার দরকার।
ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখতেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সবার হাসর নাসর হয়ে যাবে, বিচার আচার শেষে কেউ জাহান্নামে কেউ জান্নাতে। তো আল্লাহ কাউকে জান্নাতে সবারে দেওয়ার পরে ওয়াসাল কার্নিকে হাসরের মাঠের এক পাশে দাঁড়া করে রাখবে। তো ওয়াসাল কার্নি বলবে, রব সবারে জান্নাতে দিয়ে দিলে আমাকে দাঁড়া করে রাখছে। বলে, ওয়াইস তোমাকে দাঁড়া করে রাখছে এই জন্য সবাইকে জান্নাতি দিয়ে দিছে, এখন তুমি আমার এই গুনাহগার বান্দাদের মধ্যে যাকে সুপারিশ করবে, যাকে ক্ষমার কথা বলবে, আমি আল্লাহ তার মাফ করে দেব। আমি তোমাকে দাঁড়া করে রাখছি সুপারিশ করার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে নবীর গোলামের হালত যদি এটা হয়, তো রাসূল কারীমের হালত কি হবে? নবীর গোলামের ইজ্জত যদি এটা হয়, তো রাসূলুল্লাহর ইজ্জত কেমন হবে? ওই নবীর ইজ্জতের মহান সম্মানে যারা চুল পরিমাণ ছোট আর খাটো করে দেখবে, আল্লাহর কসম করে হল বাপ হলেও তাকে চেনা যাবে না। ওটা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আল্লাহ হাসরের মাঠে দাঁড়া করে, আল্লাহ সবাই জান্নাতে দিল, আমাকে দাঁড়া করে রাখছে। তোমাকে দাঁড়া করে রাখছে একটা কারণ, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ওই কষ্ট দেওয়ার জন্য দাঁড়া করাই না, তুমি চাও আমি আল্লাহ দিয়ে দিই। দুনিয়াতে তুমি কষ্ট করছো, হাসরে কষ্ট করবা না। তুমি চাও, তুমি চাইলে দিবে। অথচ দুনিয়ার বাজারে সে খেজুরের বিচি টুকাইতে। আল্লাহু আকবার বলবেন। চেহারা দেখে ফরিদ হিসেবে চেহারা ভালো এই জন্য মাফ হবে? অসম্ভব। কণ্ঠ ভালো এই জন্য ক্ষমা হবে? অসম্ভব। এই জন্য ক্ষমা নেই। বিরাট বড় পয়সার মালিক, এইগুলি দিয়ে আল্লাহর ক্ষমা হবে না। কোটি কোটি টাকা দিয়ে কোনো ক্ষমা নাই। এইগুলি দিয়ে রব্বে কারীমের দরবারে 4 পয়সা মূল্য নাই। মূল্য কোনটা? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার কথা বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? তাহলে ইনশাল্লাহ কিছু সময় বসা যাবে না? যাবে। একটু বসে। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর আমরা তো জীবনে অনেক ভুল করছি, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, এখন আমাদের উপায় কি? হ্যাঁ, গুনাহটা 2 ধরনের। একটা গুনাহে সাগীরা আর একটা গুনাহে কাবীরা। সগীরা মানে ছোট ছোট গুনাহ, কাবীরা মানে বড় 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 গুনাহ। জেনা করছেন কবিরা গুনাহ হবে, মিথ্যা বলেছেন কবিরা গুনাহ হবে, এরপরে নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে, রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে। এইরকম আমাদের জীবনে অনেক কবিরা কবিরা গুনাহ হয়ে যায়। অনেক বড় বড় কবিরা কবিরা গুনাহ আমরা জীবনে করে ফেলি। প্রশ্ন রাখবেন, হুজুর কবিরা গুনাহগুলি আমরা কি করে মাপ পাবো? কি করে আমরা ক্ষমা পাবো? এই অপরাধগুলি কি করে মার্জনা হবে? সগীরা গুনাহগুলি কি জন্য কেন কিভাবে মাফ হয় জানেননি? আপনি আজকে মাহফিলে আসার আগে ওযু করে আসছেন। এই ওযু করার সময় আপনার ওযুর পানির সঙ্গে সগীরা সগীরা গুনাহগুলি আল্লাহ ঝরাইয়া নিয়া ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক এই গুনাহগুলি ফালাই দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে ওযু করে নামাজে গেছেন, আপনি নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ। আগামী জুমার নামাজ যারা পড়বেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হবে, আজকে জুমা পড়ছেন, আগামী জুমা পড়বেন। যদি আগামী জুমার নামাজ আপনি আদায় করেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আমার মালিক আমার মাওলাই জুমার নামাজ আদায় করার জন্য আপনার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সগীরা মানে ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ। আমরা হাসতে হাসতে অনেক গুনাহ করি, হাসতে হাসতে রসিকতায় ঠাট্টা মশকরাতে অনেক গুনাহ করে ফেলি। এগুলো ছোট ছোট গুনাহ, এগুলো আমাদের জীবনে হবে, ছোট ছোট গুনাহ হবে, হয়ে যায়। শ্রোতা বক্তা এখান থেকে কেউ মুক্ত না, কবিরা গুনাহ হয়, কেউ মুক্ত না। ওলি আল্লাহরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া মাহফুজ করে রাখে। আর নবী আলাইহিস সালাম হচ্ছে মাসুম, বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। নবীরা কি মাসুম। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। যারা আল্লাহ রাসূলের জীবনে ভুল ধরে ওরা ইহুদিদের চাইতেও নিকৃষ্ট। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যারা আল্লাহ রাসূলের জীবনের ভুল ধরে ওই ইহুদির চাইতেও নিকৃষ্ট, ওই ইহুদির চাইতে নিকৃষ্ট। ওর মুসলমান হওয়ার কোনো যোগ্যতা নাই। ওরা শুধু শুধু মুসলমানি দিছে, সোনা কেটে খামা হওয়ার ভেজাল বাঁধাইছে। কি আসেন কে কথা করলে কেন? শুধু এটা কাইটে ভেজালটা বাঁধাই দিছে, তো কাটার দরকার কি ছিল? তো ওইভাবে রেখে দি, যা চলে যা। না, মন খারাপ করার কিছু নাই। আমি হাসতে হাসতে বলছি কথাগুলো, খুব দামি কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভুল। একসাথে বলা যাবে না মারহাবা? গুনাহ খাতা কিচ্ছু ছিল না, সব থেকে পুত পবিত্র। মাথা মুবারক থেকে একবারে পা মুবারক পর্যন্ত পাক এবং সাফ, পাক ও সাফ, পাক ও সাফ। সৃষ্টিগত ভাবেও পাক এবং আল্লাহ পাক সবকিছু থেকে তার পাক রাখছে। দুনিয়ার সমস্ত আবর্জনা বিবর্জনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পাক এবং পবিত্র। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআনের উপরে কোন দলিল আছে? কোরআনের উপরে কোন বিশুদ্ধ প্রমাণ আছে? আরে সিএস বিএস এসএস যাই বলেন না কেন, আল্লাহর কালামের উপরে কোন দলিল নেই। কারণ কালাম তো আল্লাহর জবাব মিশ্রিত বাণী। রব বলেছেন, মালিক আল্লাহ বলেছেন, আল্লাহ কামা আরসালনা, আপনাকে পাঠিয়েছি হে নবী, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি। ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি এই কারণে যে আপনি আমার আয়াত সমূহ, আমার কথা সমূহ আপনি তেলাওয়াত করে, আবৃত্তি করে, পুনরাবৃত্তি করে আপনি আপনার জবান দিয়ে তাদেরকে শোনাবেন যে আমি আল্লাহ কি বলেছি, আমি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বিধান আইন প্রণয়ন করেছি, আমি কি নিষেধ করেছি আর আদেশ করেছি। হে নবী, আপনি আপনার উম্মতকে জানাবেন, শিখাবেন, শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, পবিত্র বানাবেন, পাক বানাবেন, সাফ বানাবেন, কুফরি থেকে তাদেরকে পবিত্র বানাবেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রশ্ন করি, জবাব দেবেন। ওযু কি পানি দিয়ে করেন না পেশাব দিয়ে করেন? তো পেশাবে দোষ করলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই তো বুঝে গেছি, পেশাব পানির মতো, কিন্তু এটা না পাক। পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। কথা ঠিক কিনা? পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। এখন ধরে আপনি যেই জগের ভিতরের পানি দিয়ে ওযু করবেন, সেই জগের পানির ভিতরে যদি কিছু পেশাব মিশানো থাকে,
জোরে বলেন। তাহলে এই পানি দিয়ে ওযু করা যাবে? পানি লাগবে পাক ও স্বচ্ছ পবিত্র। আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, হে নবী উম্মতকে আপনি পবিত্র বানাবেন। এখন যে নবী নিজেই যদি পবিত্র না হয় তো উম্মত পবিত্র কেমনে করবে? তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী পাক না না পাক? জোরে বলুন, পাক না না পাক? পাক না না পাক? পৃথিবীর কোটি কোটি মোল্লা যদি ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ পাক না, তাহলে ওই ফতোয়াকে লাথি মারতে হবে, আল্লাহর কথাকে মেনে নিতে হবে। আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কালামই ঠিক, আল্লাহর কোরআনই ঠিক। কথা বলেন ঠিক না বেটা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার। وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কোরআন বলতেছে হুজুর আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন আর কিতাব শিক্ষা দিবেন। হিকমত এবং কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন, এমন বিষয় আপনি তাদেরকে শিখাবেন যেটা তারা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে জানায় যেটা আমরা জানতাম না। 1450 বছর আগে কিন্তু চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না। আল্লাহর নবী বলেন উম্মত রে খানা খাওয়ার পরে তোমরা আঙ্গুল চেটে চেটে খাও। কি চেটে খাও? আঙ্গুল চেটে খাও। এখন 1450 বছর আগে রসুল আঙ্গুল চেটে খাইছেন, উম্মত তো আঙ্গুল চেটে খাইছে। এই প্রায় 1350 বছর পর্যন্ত সবাই আঙ্গুল চাটছে। আর অন্য অন্য ধর্মের মানুষ আপনারা বলতো ওরা সব ইলিটারেট মূর্খ, ওদের মোহাম্মদ আঙ্গুল চাটছে, ওরাও আঙ্গুল চাটতেছে বলতো। কেন বলতো? আঙ্গুল চাটার ভিতরে যে কি আছে আমরা জানতাম না। কিন্তু কোরআন বলতেছে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি এমন বিষয় উম্মতকে শিখাবেন যেটা উম্মত জানতো না, উম্মত জানে না। তা আঙ্গুল চেটে খাইলে উম্মতের কি উপকার হবে উম্মত জানে না, কিন্তু রাসূল জানে বিধায় শিখাইছে। সুবহানাল্লাহ বললেন না? পেশাব করার পরে আমরা ঢিলা কুলুক করি, করি কি না? অনেকে না করি 2 বাড়ি দিয়ে চলে যায়। অনেকে পেশাব করার পরে ঢিলা কুলুক করে না, এত অমনি ছেড়ে দিয়ে চলে যায়, না পাক থাকে। বাথরুম করার পরে আমরা অনেকে ঢিলা কুলুক করি না। এখন টিস্যু বেরিয়েছে, আধুনিক সিস্টেম, সাবান টাবান বেরিয়েছে, কিন্তু 1450 বছর আগে সাবান ছিল না। প্রশ্ন, তো রাসূলুল্লাহ 1450 বছর আগে মাটি দিয়ে বাথরুম করার পরে ঢিলা শিক্ষা দিচ্ছে, কেন শিখাইলেন? এই যে স্যানিটাইজেশন ব্যবস্থাটা, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানে এসে স্যানিটাইজেশন করে ডাক্তাররা চিৎকার করে গলা শুকিয়ে ফেলতেছে। সরকার শিখাইতেছে এটা করেন সেটা করেন, কিন্তু এই স্যানিটাইজেশন তো 1450 বছর আগেই আমাদের নবী উম্মতকে শিখাই দিয়ে গেছে হাতে কলমে, যে উম্মত বাথরুম করার পরে তুমি স্যানিটাইজেশন করবে, তুমি 3টা ঢিলা ব্যবহার করবে। কারণ কি? তুমি যখন 3টা ঢিলা ব্যবহার করবে তখন তোমার ওই বাথরুম হাতে লাগবে না, এবং বাথরুম করার পরে তুমি এই কি করবে, এই মাটি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করবে, তুমি সাফ হয়ে যাবে, পাক হয়ে যাবে, তোমার হাতে পয়জন থাকবে না। এরপরে তুমি ওই ভাত দিয়ে খাবে, খানা খাবে, তোমার পেটে পীড়া হবে না, তোমার পেটে অসুস্থতা আসবে না, ডায়রিয়া হবে না, এই বাথরুমে তোমার পেটের প্রবলেম হবে না, তোমার পেটের অসুস্থতা আসবে না। একসাথে বলা যাবে না মারহাবা? এই শিক্ষাটা 1450 বছর আগে উম্মতকে নবী দিলেন, কিন্তু উম্মত জানতো না, উম্মত জানতো না। আমার দিকে তাকান, আগের মানুষ কয়জন ঠিক মতো মেসাক করছে? অনেকেই তো 3-4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন দাঁতি মারছেন আগের যুগে। আল্লাহর নবী আসলেন, উম্মতকে নবীজি শিক্ষা দিয়ে বলেন, আমার উম্মত তোমাদেরকে একটা বিষয় আমি শিক্ষা দিলাম। কি শিখাইলাম? শিক্ষাটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে
ওযু করার আগে আল্লাহর নবী নিজে মেসাক শিক্ষা দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে মেসাক আপনি করবেন, ব্রাশ করবেন, আপনি মেসাক করবেন, এখন তো ব্রাশ হয়েছে, ওষুধ হয়েছে। এই যে আপনার ওই যে কি বলে পেপসুডেন্ট বলা হয়, পেস্ট বলা হয়, পেস্টটা এক ধরনের ওষুধ জাতীয়। এটা মুখের মধ্যে দিলে ফেনা হয়ে যায় এবং মুখের পয়জনগুলি এবং এই আপনার আবর্জনা বিবর্জনাগুলি বের করে দিয়ে আপনার মুখটাকে পরিষ্কার করে দেয়। 1450 বছর আগে কোনো পেস্ট ছিল না। আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে তুমি মেসাক করো। এই জন্যই তুমি মেসাক করবা, তোমার পেটে পীড়া হবে না, অসুস্থতা হবে না, তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার মুখ পবিত্র থাকবে, তোমার হাত পবিত্র থাকবে, তোমার শরীর পবিত্র থাকবে, তুমি নিজে পবিত্র থাকবা, তুমি নিজে সুস্থ থাকবা, তুমি নিজে পাক এবং সাফ থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। উম্মত এইগুলি জানতো না, নবী শিখিয়েছে। কি কথা কোন ঠিক কিনা? উম্মত জানতো না, নবী হাতে কলমে শিখিয়েছে। যে দেশের মানুষ স্ত্রী সহবাস করে গোসল করত না, দিনে দুপুরে যেখানে সেখানে নারী সঙ্গম করত, কাবা ঘরে উলঙ্গ নারীদেরকে দিয়ে প্রদর্শন করত, কাবা ঘরের চারপাশে নারীদেরকে উলঙ্গ করে প্রদর্শন করত। যেই সময়ের মানুষ গোলাম কেনার জন্য, কোন নারী কেনার জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আনত, ছি 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 ছি, সেই সময় রাহমাতুল লিল আলামিন মানুষকে পর্দা শিখিয়েছে। যে সময় নারী জাতিকে মানুষ জীবন্ত কবর দিত, সে সময় নারী জাতির অধিকার আমাদের নবী ফিরিয়ে দিয়েছে। আজকে 1450 বছর পরে এসে আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে পিছনে উন্না দিয়ে সেরি থাকে, মেয়ে থাকে আগে, উন্না থাকে পিছে পিছে, ও দেখাচ্ছে আমার নারী অধিকার। এটা নারীর অধিকার না, এটা নারীর ইজ্জত হরম। কথা কোন ঠিক না বেটা? কেন এটা নারীর অধিকার? 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নারীর অধিকার দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন যখন নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, পণ্য। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছি। অ্যাটেনশন, আমার দিকে তাকান। কয়টা কন্যা সন্তান? আল্লাহ রাসূল বললেন, তোমার কি কোনো সন্তান কবর দেওয়ার সময় মায়া লাগে নাই? সাহাবী কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ সন্তানটা, মেয়েটা কবর দেওয়ার সময় আমার খুব মায়া লাগছিল। কলিজা কেমন কঠিন কলিজা ছিল যে 7টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছে, মনে একটু মায়া লাগে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, 8 নাম্বার কন্যা সন্তান তুমি কবর জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারা ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর, আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেগতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন শরীর সমাধি হয়ে যাবে। হুজুর, আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে এসে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুঁজে খুঁজে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম।
এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বললো, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়ার উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটি চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবে নি? সে চিন্তা করে এখন আমি নিভৃতে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি? আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। নারী জাতির অধিকার যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির অধিকার যিনি দিয়েছে, নারী জাতির সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, নবী বলেছে আমার উম্মত তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা যদি বেজার হয়, তুমি মক্কা মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, 1000 বছর জীবন্ত যদি বেঁচে থাকো, মাকামে ইব্রাহিম তুমি যদি বছরের পর বছর নামাজ পড়ো, আর খোদার ঘর গিলাফ দিয়ে যদি তোমাকে কাফন পরানো হয়, মা যদি তোমার উপর বেজার হয়, তারপরও জান্নাত হবে না। আল্লাহ মা জাতির, নারী জাতির এত পরিমাণ বড় ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিছে। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে বেডি খালি উলঙ্গ বাচ্চা, এ জাতি খালি উলঙ্গ হইতেছে, এ জাতি খালি কাপড় চোপড় শুনাইতেছে। লজ্জা করা উচিত। এ জাতি চায় শুধু কাপড় চোপড় শুনাইতে, যত কমাইতে চায় জাতি, খালি ল্যাংটা হইতে চায়। কি কথা কর না, এ জাতি খালি চায় ল্যাংটা হইতে। ওরা মনে করে আমেরিকানরা ল্যাংটা হয়েছে এই জন্য আমরাও ল্যাংটা হব, ওরা মনে করে ইউরোপিয়ানরা ল্যাংটা হয়েছে এই জন্য আমরা ল্যাংটা হব, এগুলি মনে করে। আচ্ছা আপনি একটু ইউরোপের খোঁজ নিয়ে দেখেন তো, কয় ঘরে শান্তি আছে? বউ একদিক, জামাই আর একদিক, বাচ্চা কার হয়েছে কোনো হিসাব নেই, বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়েছে। মেশিনে এইবারের ভক্ত যারা আছেন মন খারাপ করেন না, ওদের বিয়ে হওয়ার আগে 2-3টে পোলাপান হয়ে গেছে। কি কথা কর না কেন? বিয়ে হয় না তার আগে পোলাপান হয়েছে। আচ্ছা বিয়ে হয় না তার আগে যদি পোলাপান যদি হয়েছে, হালাল না হারাম? হালাল জাদা না হারাম জাদা? জোরে কর না, হালাল জাদা না হারাম জাদা? কিন্তু বুঝে জানে না। আগুন লাগছে, কলিজাতে আগুন লেগে গেছে না, ওদের সব বলে লাগলে তো কিছু করার নাই। আজকে আপনার কলিজায় আগুন লাগতেছে, কিন্তু আপনি জানেন হাবিয়া দোজকের আগুনটা কত ভয়াবহ হবে। এটা ভিতর থেকে জ্বলতে শুরু করবে। হাবিয়া দোজকের আগুনটা তো ভিতর থেকে জ্বলা শুরু হয়ে যাবে, পুরাইতে 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 শরীর লাল হয়ে যাবে, আগুনে রক্তিম হয়ে যাবে শরীর পুড়ে পুড়ে, কিন্তু ঝলসে যাবে না। লক্ষ লক্ষ বছর ধরে পুড়তে হবে। নবী বলছেন আল মারু মা মান হাব্বা, তুমি যাকে মহব্বত করবে তার সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যদি রাসূলুল্লাহর গোলামি করেন তো মেহশরে রাসূলুল্লাহর গোলামি হয়ে যাবে। দুনিয়াতে যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তো মেহশরের মাঠে ওলিদের সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যদি মেসি নেইমারকে মহব্বত করেন তো হাসরের মাঠে মেসি নেইমারদের সাথে হাসর নাসর হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এবং বুঝে সুঝে পক্ষপাতিত্ব নিয়ে। আগুন লাগছে কলিজায় না, লাগলে কিছু করার নাই, ওগুলি লাগলে কিছু করার নাই। বন্ধু আপনাকে দাওয়াত দিচ্ছি, মানা না মানা আপনার, বুঝা না বুঝা আপনার, কবর আপনার, হাসর আপনার। ওইখানে তাকিয়ে দেখেন বহু মানুষ ঘুমিয়ে গেছে যার আপনার চেয়ে অনেক শক্তিশালী ছিল।
অনেক পয়সাওয়ালা ঘুমিয়ে গেছে, অনেক ক্ষমতাওয়ালাও ওখানে মিসমার হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, তার কাছে এখন কেউ যায় না। গুলশান বনানীর গোরস্থানে আজিমপুরে যায় দাঁড়াবেন, কোটি 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 টাকার মালিকের কবরের কোনো ঠিকানাই নেই। আহা, দুনিয়ায় মানুষের কত জমিন সে দখল করছে, দুনিয়ায় কত মানুষের মাথায় বাড়ি মারছে, দুনিয়ায় কত মানুষের চোখের পানি সে ঝরিয়েছে, আজকে তার কবরের ঠিকানাই নেই। কি কথা কর না কেন? তার কবরের ঠিকানাই আজকে নেই, কিন্তু তারপরে মানুষ পারাপারি কারাকারি ধাক্কাধাক্কি গুতাগুতি করতেছে। 1 ইঞ্চি জমি ছাড়ে না। আমার মসজিদের এক মুসল্লি, আয় আফসোস, 1 ইঞ্চি জমি, বলা হলো 1 ইঞ্চি মসজিদ না হয় একটু বেশি চলে গেছে, আপনি 2 ইঞ্চি একটু ছেড়ে দেন। সে মসজিদের উপরে তার দেওয়াল গেঁথে দিল, 2 ইঞ্চি ছাড়ল, 2 ইঞ্চি সে ছাড়ল। আমি শেষে কমিটিকে বললাম, দুঃখ করার কিছুই নাই, বান্দা গাচ্ছে গাছে, ঘর তো আল্লাহর, ফয়সালা তো উনি করুন, এখানে আমার চিন্তার কোনো কারণ, মন খারাপ করেন। ওনাকে এত মানুষ বুঝানোর পরও যদি বুঝে নাই, তাহলে আর দরকার, এরকমও মানুষ আছে। প্রিয় হাজিরিন, 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, 1 ইঞ্চি না সারা যাবে না, সারা যাবে না, সারে অসুবিধা নেই, তো নিয়ে থাকেন, কবরে চলে যান। আজিমপুরে গুলশান বনানী গুরুস্থানে কত ভিআইপি কবরে চলে গেছে, ছাতা শিয়াল কুত্তা কেউ দেখতেও যায় না। কথা বলেন না কেন, ঠিক না? দেখতে যায় না। কিন্তু 800 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। 800 বছর ধরে মানুষ তার জিয়ারতে নতজানু হয়ে বসে বসে কাঁপতে থাকে, দোয়া করতে থাকে। কথা বলে ঠিক না? সতুরার পীর সাহেব হুজুর কেবলা কত বছর ইন্তেকাল করছে? হ্যাঁ, কত বছর? 50 আপ, 60-70 বছর ধরে, 60-70 বছর হুজুর কেবলা ইন্তেকাল করেছে। মাজার শরীফে ঘুমিয়ে গেছে। জিয়ারত কি বন্ধ হয়েছে? একসাথে বলছে আরো জোর হয়েছে, হবে, চলতে থাকে। না, আমি তো গেছি মাহফিল, জিয়ারত চলতেছে, প্রতিনিয়ত মানুষ জিয়ারত করে। কেন করে? খালেদার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। দুনিয়া কিছুই না, কিছুই না, যেটার জন্য আমি আপনি পারাপারি করলাম, মানুষের ক্ষতি করলাম, এই দুনিয়া কিছুই না। আহায়, নারী জাতির ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী দিয়ে গেছেন। উম্মত যেটা জানে না, নবী সেটা শিখাই দিয়ে গেলেন। উম্মত যেটা বুঝে নাই, রহমতের নবী সেটা শিখাই দিয়ে গেলেন। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, অন্যায় তো করে ফেলছি, ক্ষমার দরজা কি খোলা আছে? হা, এখনো তওবার দরজা খোলা আছে, মাফের দরজা খোলা, এখনো তওবার দরজা খোলা, ক্ষমার দরজা এখনো খোলা আছে। ক্ষমার দরজা আমার মালিক, আমার মাওলা বন্ধ করে নাই। সগীরা এবং কবিরা গুনাহের কথা বলছিলাম। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলি তওবা করা ছাড়া আল্লাহ মাফ করে দেয় না। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। মনোযোগ দিয়ে, কবিরা গুনাহগুলি আল্লাহ তওবা ছাড়া মাফ করে না।
সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেকের মাধ্যমে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়। বনি ইসরাইল জাতি আগে থেকে এটা বড় নিকৃষ্ট। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ 70,000 নবী পাঠাইছিলেন, কম বেশি হতে পারে। 300 নবীকে তারা হত্যা করেছে, একজন দুইজন নবী তারা হত্যা করে নাই, প্রায় 300 নবী তারা হত্যা করেছে। এই বনি ইসরাইল জাতির ভিতরে অনেক নিকৃষ্ট মানুষের আবির্ভাব হয়েছে। এই বনি ইসরাইলের ভিতরে অনেক নিকৃষ্ট মানুষও ছিল, আবার উৎকৃষ্ট মানুষ এই বনি ইসরাইলের মধ্যেও ছিল। আজকে যে বনি ইসরাইল ইহুদি জাত ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, এই বনি ইসরাইলের জাত বড় নিকৃষ্ট ছিল। 300 নবী তারা হত্যা করে ফেলেছে এই বনি ইসরাইলের মানুষ। তার মানে বোঝা যায় তারা কঠিন হৃদয়ের মানুষ ছিল, শক্ত হৃদয়ের মানুষ। এই বনি ইসরাইল জাতির আগে আল্লাহ একটা জাতি পাঠাইলেন, তার নাম কওমে সামুদ। এই কওমে সামুদের কথা বলছিলাম আমি, খুব মনোযোগ দেন। এই কওমে সামুদের ভিতরে যারা ছিল তারা বড় বড় দেহওয়ালা, বিরাট শক্তিশালী ছিল। শক্তির অহমিকায় অহংকারে তারা একবারে খুব পরোয়ারা হয়ে গেল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে মানতে চাইল না। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আইনগুলি তোমরা মেনে মেনে চলো। কিন্তু ক্ষমতার কারণে, পয়সার শক্তির অহংকারী মানুষগুলি আল্লাহকে ভুলে গেল, আল্লাহর আইনকে অমান্য করতে লাগলো। যেমন আজ বনি ইসরাইলরা, আজকে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের উপরে অত্যাচার করে। এই অত্যাচার আজকে থেকে না, ৭৬ বছর ধরে এরা আজ অত্যাচার করে যাচ্ছে। এই ইসরায়েল ছিল রোহিঙ্গাদের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার তাদের ৬০ লক্ষ মানুষ হত্যা করেছিল। একটা দুইটা ইসরায়েলি মারে নাই, ৬০ লক্ষ ইহুদি এই হিটলার হত্যা করেছিল। পশ্চিমারা চিন্তা করলো এদেরকে তো একটু জায়গা দেওয়ার দরকার। তখন ইহুদিদেরকে কিছু ইহুদি আইনে বর্তমান ফিলিস্তিনে রাখছে। ফিলিস্তিনরা পৃথিবীর একমাত্র মানব গোষ্ঠী যারা দয়া দেখাইতে যাই আজকে বিপদে পড়ে গেছে, মানবতা দেখাইতে যাই আজকে বিপদে পড়ে গেল। আমরা বাঙালিরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, 50 বছর পরে যদি রোহিঙ্গারা আমাদের উপর অত্যাচার করে, তখন আমাদের দুঃখের আর কোনো সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এই ফিলিস্তিনি মানুষগুলো ইহুদিদেরকে জায়গা দিছিল। ফিলিস্তিনিরা বলল ওরা অল্প কয়েকজন মানুষ, কোথায় যাবে, কোথায় থাকবে, না ওরা আমাদের কাছেই থাকুক। দয়া দেখাইছে। হ্যাঁ, উপকারের 3 দোষ। দয়া দেখাইছে, দয়া দয়া। ফিলিস্তিনিরা দয়া দেখাইছে যে না ওরা আমাদের কাছেই থাকুক। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দয়া দেখাইছি, ফিলিস্তিনিরা এরকম ইসরায়েলিদেরকে দয়া দেখাইছিল। এই ইসরায়েল রাষ্ট্রদেরকে রাষ্ট্র ছিল না, এটা একটা বংশের নাম। এরপরে পশ্চিমারা, ব্রিটিশ আর ব্রিটিশ, আমেরিকা আর ব্রিটেন মিলে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা দিয়া, ট্রেনিং দিয়া, তারপরে আরবের ভিতরে এদেরকে পয়জন বানাইয়া এরা আস্তে 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 ফিলিস্তিনের ভূমি দখল করে করে একটা রাষ্ট্র ঘোষণা দিল। আর পশ্চিমারা এই রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল। দেখেন ফিলিস্তিন কিভাবে হারায়। পশ্চিমারা তাদেরকে শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে একটা রাষ্ট্র গঠন করাই দিল। অ্যাটেনশন, রাষ্ট্র গঠন করানোর পরে জায়গা হলো ফিলিস্তিনিদের। ওরা 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা ঘর দখল করে নিয়ে। কিভাবে নিছে? এই খারেরার এই জায়গাটা আপনাদের, এই খারের একটা গ্রাম, এই গ্রামের ভিতরে আপনারা সবাই বসবাস করেন। ঘুম থেকে উঠছেন, সকাল 10টার সময় নোটিশ আসছে 72 ঘন্টার ভিতরে গ্রাম ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান,
72 ঘন্টার ভিতরে গ্রাম পরিষ্কার করে দিতে হবে। যাদের যাদের বসত বাড়ি আছেন সবকিছু নিয়ে চলে যান। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কি করবেন, কোনো হদিস নেই, চলে যান। যদি প্রতিবাদ করেন তাহলে ধরে নিয়ে যাইতো, হত্যা করে ফেলতো, গুম করে ফেলতো। এইভাবে 75 বছর ধরে যন্ত্রণা দিতে দিতে 10 লক্ষ মানুষের বাড়ি ঘর ওরা দখল করে নিছে। পৃথিবীতে এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?